আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে ইজি লাইফ সিরাপ, যার মধ্যে রয়েছে সোডিয়াম পিকোসালফেট। এই ইজি লাইফ সিরাপটি আমাদের বড়দের যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, পায়খানা কষা রয়েছে এবং পায়খানার সমস্যা হয়, তাদের জন্য খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং ইজি লাইফ সিরাপ সম্পর্কে টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। ভিডিওটি দেখার মাধ্যমে হয়তো আপনি উপকৃত হতে পারেন বা আপনার প্রিয় মানুষগুলো উপকৃত হতে পারে। সুতরাং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ইজিলাইট সিরাপ, যার মধ্যে রয়েছে সোডিয়াম পিকোসালফেট, যা সাধারণত কোষ্ঠকাঠিন্য চিকিৎসায় ব্যবহৃত একটি উদ্দীপক রেচক। এটি অন্ত্রের পেশিগুলিকে উদ্দীপ্ত করে, মলত্যাগকে উৎসাহিত করে কাজ করে। এই সিরাপটি সাধারণত কোষ্ঠকাঠিন্যের স্বল্পমেয়াদী উপশমের জন্য নির্ধারিত হয়। ব্যবহার অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে দীর্ঘস্থায়ী বা মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য, খাদ্যাভ্যাস, জীবনযাত্রার পরিবর্তন বা ওষুধের কারণে সৃষ্ট কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এই ইজিল্যাব সিরাপটি। চিকিৎসা পদ্ধতি: আগে অন্ত্র পদ্ধতি, প্রায়শ কোলোনোস্কোপি বা অন্যান্য চিকিৎসা পরীক্ষার আগে ব্যবহার করা হয়, যেখানে পরিষ্কার অন্ত্রের প্রয়োজন হয়। অস্ত্রোপচারের পরে কোষ্ঠকাঠিন্য: অস্ত্রোপচারের পরে অন্ত্র চলাচল অসুবিধা অনুভব করা রোগীদের জন্য সুপারিশ করা হয় এই ইজি লাইফ সিরাপটি। এই পর্যায়ে আমরা জানবো সেবন বিধি, কিভাবে খেতে হবে। প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের বেশি বয়সী শিশু প্রতিদিন খাবে 5 থেকে 10 মিলিগ্রাম, বিশেষ করে রাত্রেবেলা শোবার সময়। শিশু যাদের বয়স 4 থেকে 12 বছর, ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিদিন খেতে হবে 2.5 থেকে 5 মিলিগ্রাম। এবং 4 বছরের কম বয়সী শিশু শুধুমাত্র চিকিৎসার তত্ত্বাবধানে খেতে হবে এবং তাদের জন্য ইজিলাইফ শিশুদেরও একটি সিরাপ রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়া: পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে পেটে খিঁচুনি, ডায়রিয়া, বমি ভাব ইত্যাদি। এই পর্যায়ে আমরা জানবো গর্ভাবস্থা অথবা স্তন্যদানকালে এটা ব্যবহার করানো যাবে কিনা। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে শুধুমাত্র তখনই ব্যবহার করা যাবে যদি একজন চিকিৎসক আপনাকে এই সিরাপটি খাওয়ার জন্য পরামর্শ দেন, অন্যথায় এটি খাওয়া যাবে না। সুতরাং ইজিলাভ সিরাপ সোডিয়াম পিকোসালফেট কোষ্ঠকাঠিন্যের বহু স্বল্পমেয়াদী উপশমের জন্য একটি কার্যকর এবং বহুল ব্যবহৃত, তবে নির্ভরতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিরোধ করার জন্য এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। যে কোনো সিরাপ শুরু করার আগে সর্বদা একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করুন। অর্থাৎ এই সিরাপটি খেতে চাইলে আপনার যদি এই ধরনের সমস্যা হয়, তাহলে অবশ্যই একজন স্বাস্থ্যসেবা কর্মী অথবা একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। ইজিবাব সিরাপ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবার অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। খোদা হাফেজ।